আসসালামু আলাইকুম। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো আমি 1 পোয়া মুগ ডাল ভেজে নিলাম, সাথে মসুর ডাল দিব, ওটা ভাজতে হবে না। আর এখানে চুলায় পাত্র বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম, সাথে একটু ঘি দিয়ে নিলাম। তো এখানে জিরার ফোড়ন দিয়ে নিলাম। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে আসছে, এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, এরপর আদা বাটা দিব, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া ব্যবহার করব না। মশলাটা কষানো শেষ। 3 পট চাল আর 1 পট মুগ ডাল আর হচ্ছে হাফ পট মসুরির ডাল নিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম মশলা কষানোর পরে। 3 পট পোলাও চাল নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব চালটা, যতক্ষণ পর্যন্ত চালটা একটু ভাজা ভাজা না হবে, তারপর হচ্ছে একটু শনশন শব্দ হবে নিচ থেকে, ততক্ষণ নাড়তে থাকবো। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কয়েক টুকরা আলু দিয়ে নিলাম, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়ে নিলাম। তো আমার কষানো প্রায় শেষ, তেল উঠে আসছে আর একটু শনশন শব্দ হচ্ছে। তো এখন আমি ফুটিয়ে রেখেছিলাম পানি, ওখান থেকে পানি দিয়ে দিব। যেহেতু আমার চাল ছিল 3 পট, তো আমি 6 পট পানি দিব। আধা কাপ পানি একটু বেশি দিব, কারণ হচ্ছে আমি একটু ভুনা খিচুড়িটা একটু সফট হলে ভালো লাগে আমার কাছে। তো এই তো বলক উঠে আসছে, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম।
একটু নেড়ে উল্টিয়ে দিব। এপাশ ওপাশ করে দিব একটু। চুলার আঁচ লো ইয়াতে একটু কিছুক্ষণ রাখবো। নেড়ে চেড়ে ভালোভাবে উল্টিয়ে নিলাম। এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব। একটু ঘি উপরে ছড়িয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ। তো হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। এবার গরম গরম গরুর মাংস এবং ডিমের সাথে পরিবেশন করা যাবে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।